প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স পড়া হবে। দেখো, রাসায়নিক গতিবিদ্যা। তো এখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ নিয়ে আলোচনা করব। স্পিড বা ভেলোসিটি বা রেট অফ কেমিক্যাল রিয়াকশন। প্রথমত, গতিবেগের নিরিখে বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতি দ্রুত বিক্রিয়া, ভেরি ফাস্ট রিয়াকশন, যেগুলো অত্যন্ত কম সময়ের মধ্যে ঘটে যায়। যেমন ধরো একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, কস্টিক সোডা প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস জল। এটা একটা অতি দ্রুত বিক্রিয়া, 10⁻⁻12 থেকে -16 এর মধ্যে ঘটে যায়। এদের বিক্রিয়ার বেগ নিয়ে আলোচনার এখানে কিছু নেই। আরেক ধরনের বিক্রিয়া আছে ভেরি স্লো, যেমন রাস্টিং অফ আয়রন। লোহায় মরচে ধরা আমরা জানি একটা জারণ প্রক্রিয়া, সেখানে লোহা থেকে লোহার অক্সাইড হয়, জলযুক্ত ফেরিক অক্সাইড। সেই বিক্রিয়া খুব ধীরে ধীরে হয়, এত ধীরে হয় যে এর বেগ সম্পর্কে এর বেগের কোনো তাৎপর্য নেই। ফলে এখানে এর বেগ নিয়েও কিছু আলোচনা নেই। 3 নম্বর যেটা আছে, রিয়াকশন উইথ মডারেট স্পিড, মধ্যম গতির বিক্রিয়া, এগুলো নিয়ে এখানে আলোচনা। যেমন একটা ধরো PCl5 থেকে PCl3 প্লাস Cl2, এই বিক্রিয়ার স্পিড মডারেট। বা হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন জল আর অক্সিজেনে, মডারেট স্পিডের বিক্রিয়া। বা নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন, এও মধ্যম গতির বিক্রিয়া। এদের বিক্রিয়ার হার সম্পর্কে আলোচনা করতে হবে। এখন বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? দেখো, রেট অফ কেমিক্যাল রিয়াকশন, রেট অর স্পিড, এখানে স্পিডও লেখা যেতে পারে, স্পিড or velocity or rate of chemical reaction। এমনিতে স্পিড বা ভেলোসিটি মানে আমরা যেটা বুঝি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো এখানে তো আর অতিক্রান্ত দূরত্বের ব্যাপার নেই। তো এখানে আমাদের কি বলতে হবে? এখানে দেখো, আমরা যদি একটা হাইপোথেটিক্যাল বিক্রিয়া ধরে নিই, রিয়াকশন থেকে প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, বাঁদিকে থাকে বিক্রিয়ক আর ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ। তো তাহলে আমরা যদি গাঢ়ত্বের সঙ্গে, কনসেন্ট্রেশনের সঙ্গে সময়ের একটা লেখচিত্র আঁকি, তাহলে একটা লেখচিত্র এরকম পাওয়া যায় আর একটা লেখচিত্র এইরকম পাওয়া যায়। একটা সময়ের সাপেক্ষে গাঢ়ত্ব হ্রাস পায়, সেটা কার? রিয়াক্ট্যান্টের, বিক্রিয়কের। আর একটা সময়ের সাপেক্ষে গাঢ়ত্ব বৃদ্ধি পায়, সেটা কার? প্রোডাক্টের। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে স্পিড বা ভেলোসিটি আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের সাপেক্ষে বলবো, যে একক সময়ে কতটা বিক্রিয়ার গাঢ়ত্ব কমে যাচ্ছে, বিক্রিয়কের গাঢ়ত্ব, বা একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কতটা বাড়ছে, সেটাই হচ্ছে রেট। তাহলে সিম্পলি আমরা বলতে পারি রেট ইজ দ্য চেঞ্জ, decrease in concentration of reactant or increase
in concentration of product per unit time। একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধিটাই হলো রেট। এখন ধরো এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? ম্যাথমেটিক্যাল ফর্ম তার জন্য আমাদের ধরে নিতে হবে, ধরো বিক্রিয়াটা শুরু হলো T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হলো R1 আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হলো P1। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে মানে এটা মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন। একইভাবে T2 সময়ে ধরো এর গাঢ়ত্ব হলো R2 আর এটার হলো P2। তাহলে দেখো এই যে একটা সময়ের ব্যবধান, এই T2 minus T1, that is delta T time interval change in concentration of reactant কত? R2 minus R1, that is এটাকে আমরা বলবো ডেল্টা R। Del of molar concentration of R and that of প্রোডাক্টের কি হবে? P2 minus P1, that is del of molar concentration of product। তাহলে therefore rate with respect to WRT মানে with respect to reactant, এটা equals to হবে del of R by del T। একক সময় বলা হয়েছে, del T সময়ের ব্যবধানে গাঢ়ত্বের পরিবর্তন যদি del of R হয় তাহলে একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন কত? del R by del T। এখন এখানে একটা বিষয় দেখো, এই যে ডিফারেন্সটা R2 minus R1 এটা কিন্তু নেগেটিভ। কেন? আমরা জানি যত সময় এগোয় তত গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যায়। তাহলে T1 এর থেকে তো T2 বড়, তাহলে T1 এ যে গাঢ়ত্ব ছিল সেটা ছোট, সেটা বড়, আর T2 তে যে গাঢ়ত্ব R2 সেটা ছোট। তাহলে এখানে ডিফারেন্সটা নেগেটিভ, তাহলে তো বিক্রিয়া হারটা নেগেটিভ হয়ে যাবে, বিক্রিয়া হার কোনোদিন নেগেটিভ হবে না, এই জন্য এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। অর্থাৎ বিক্রিয়কের সাপেক্ষে যখনই আমরা বিক্রিয়ার হার প্রকাশ করব তখনই সেখানে মাইনাস দিতে হবে। তাহলে রেট উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট কি হবে? সমান ডেল পি বাই ডেল টি। এখানে আর মাইনাস সাইন দেওয়ার দরকার নেই, কারণ P2 মাইনাস P1 ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ। তাহলে এইভাবে আমরা বিক্রিয়ার হারের সংজ্ঞা বা ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখি। এখন বিক্রিয়া হারকে কিভাবে আমরা উপস্থাপিত করব বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে? রিপ্রেজেন্টেশন অফ রিঅ্যাকশন রেট, বিক্রিয়া হারের উপস্থাপনা। দুরকম বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া আছে যেখানে সহগগুলো সব 1 থাকে, আবার কিছু বিক্রিয়া আছে সেখানে সহগ 1 থেকে আলাদা থাকে। তাহলে একটা রিঅ্যাকশন ধরো নাম্বার 1, রিঅ্যাকশন আমরা ধরে নিলাম A প্লাস B থেকে C।
বিক্রিয়াটা থেকে পরিষ্কার, স্টয়কিওমেট্রি থেকে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, অর্থাৎ 1 মোল এ 1 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল সি তৈরি করছে। তাহলে এখানে দেখো ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ এ equals to decrease in concentration of B। এর 1 মোল খরচ হচ্ছে, তো এরও 1 মোল খরচ হচ্ছে, তাহলে হ্রাস, গাঢ়ত্বের হ্রাসটা সমান তো এ আর বি এর। আবার এটা ইকুয়ালস টু ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ সি, সি এর গাঢ়ত্ব বৃদ্ধি। এদের 1 মোল করে হ্রাস হচ্ছে, তো ওর 1 মোল বৃদ্ধি পাচ্ছে, তাহলে হ্রাস, বৃদ্ধিটা হ্রাসের সঙ্গে সমান হচ্ছে। একইভাবে আমরা বলতে পারি রেট অফ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু রেট অফ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন বি, concentration of B equals to rate of increase in concentration of C। অর্থাৎ তাদের গাঢ়ত্ব হ্রাস বা গাঢ়ত্ব বৃদ্ধি যদি সমান হয়, তাহলে গাঢ়ত্ব হ্রাসের হার এবং গাঢ়ত্বের বৃদ্ধির হার দুটো সমান হবে। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে লিখি, therefore rate of decrease of concentration of A মানে del of A by del T, যেহেতু ডিক্রিজ করছে আগে মাইনাস সাইন দিতে হবে, equals to rate of decrease of concentration of B del B by del T, এটাও যেহেতু ডিক্রিজ করছে আগে মাইনাস সাইন দিতে হবে, equals to del of C by del T। এটা যেহেতু ইনক্রিজ করছে আর মাইনাস সাইন নেই, তাহলে আমরা এই ধরনের বিক্রিয়া যেখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সমান, সবারই 1, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া হারের উপস্থাপনা, রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে? এরকম হবে। এখন সবসময় তো বিক্রিয়া এরকম থাকে না। 2 নম্বর একটা বিক্রিয়া দেখো, সেকেন্ড রিঅ্যাকশন, সেখানে আমরা এরকম যদি নিই a প্লাস 2b থেকে 3c, a প্লাস 2b থেকে 3c, তাহলে এখানে এর 1 মোল, এটা 2 মোল, এটা 3 মোল, অর্থাৎ 1 মোল a 2 মোল b এর সঙ্গে বিক্রিয়া করে 3 মোল c উৎপন্ন করছে, এই ধরনের বিক্রিয়া। তাহলে এখানে কি আমি ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ a equals to decrease in concentration of B লিখতে পারবো? পারবো না, দুটো সমান নয়। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এর 1 মোল খরচ হলে এর 2 মোল B খরচ হয়, তাহলে এর গাঢ়ত্ব হ্রাসটা দ্বিগুণ হচ্ছে, তো কার দ্বিগুণ? এর দ্বিগুণ। তাহলে 2 into decrease in concentration of A will be equal to decrease in concentration of B. Similarly, 3 into decrease in concentration of A equals to increase in concentration of C, অর্থাৎ C যে হারে উৎপন্ন হচ্ছে সেই হারটা বা সেই বৃদ্ধিটা এর বৃদ্ধির 3 গুণ। একইভাবে আমরা এটাকে রেট বলতে পারবো, অর্থাৎ 2 into rate of decrease in concentration of A equals to rate of decrease in concentration B, 3 into rate of decrease in concentration of A equals to rate of increase in concentration of C। এবারে দেখো, therefore আমি এটা লিখতে পারি যে 2 into del A by del T, এটা মাইনাস, এটা equals to
del V by del T মাইনাস, আবার 3 into del A by del T minus equals to del C by del T। এটা এদের সম্পর্ক। এখন আমরা বিক্রিয়া হার প্রকাশ করার যে নিয়ম বললাম, বিক্রিয়া হারের যে ম্যাথমেটিক্যাল ফর্ম, সেটা বিক্রিয়ক দিয়েও বলা যায়, আবার বিক্রিয়াজাত পদার্থ দিয়েও বলা যায়। তাহলে রেট অফ রিয়াকশন with respect to A equals to তোমার মাইনাস ডেল A বাই ডেল T। এর গাঢ়ত্ব হ্রাসের হারটাই তো বিক্রিয়ার একক, বিক্রিয়া হার। রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু B equals to মাইনাস ডেল V বাই ডেল T। বি এর গাঢ়ত্ব হ্রাসের হারটাই তো বিক্রিয়ার হার। এবার আমরা উপরে সম্পর্ক পেয়েছি ডেল ভি বাই ডেল টি সমান 2 ইন্টু মাইনাস ডেল এ বাই ডেল টি, এই সম্পর্ক। আবার রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু সি কি হবে? ডেল সি বাই ডেল টি, এটা সমান 3 ইন্টু মাইনাস ডেল এ বাই ডেল টি। তাহলে এ বি সি তিনজনের সাপেক্ষেই বিক্রিয়ার হার আমরা এটা পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হলো, দেখো এখানে বিক্রিয়া হার কিন্তু তিন রকমের হয়ে যাচ্ছে। এর সাপেক্ষে এটা, বি এর সাপেক্ষে দ্বিগুণ, সি এর সাপেক্ষে 3 গুণ। একই বিক্রিয়া অথচ 3 রকমের বিক্রিয়া হার, এটা কি সম্ভব বাস্তবে? মোটেই সম্ভব নয়। তাহলে বিক্রিয়া হারকে ইউনিভার্সাল একটা করতে গেলে, আইডেন্টিক্যাল করতে গেলে, ইকুইভ্যালেন্ট করতে গেলে কি করতে হবে? এইটাকে মানে এর সাপেক্ষে যেটা আছে এটা ঠিক আছে, এবার বি এর সাপেক্ষে বিক্রিয়া হার করতে গেলেই যেহেতু এই হারটা এর দ্বিগুণ, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এর যে সহগ আছে বি এর, সেই বি এর সহগ দিয়ে এর হারটাকে ভাগ করতে হবে। একইভাবে সি এর সাপেক্ষে যখন বিক্রিয়া হার করতে যাব, তখন সি এর যে সহগ আছে সেটা দিয়ে এই সি এর গাঢ়ত্ব বৃদ্ধির হারটাকে ভাগ করতে হবে। তাহলে টু মেক the reaction rate equivalent, stoichiometric rate of decrease or increase in concentration of reactant or product should be divided by their respective stoichiometric কোএফিসিয়েন্ট। তাদের সহগ দিয়ে ভাগ করতে হবে। সুতরাং রেটটা কি দাঁড়াবে? therefore minus del a rate equals to, রেটটাকে আমরা r দিয়ে লিখি, স্মল r, rate equals to minus del a by del t equals to half del v minus half del v by del t equals to 1/3 del c by del t। b এর সহগ ছিল 2, সে 2 দিয়ে ভাগ হলো, আর b যেহেতু বিক্রিয়ক আগে মাইনাস সাইন আছে, এর সহগ কিছু নেই, কিছু গুণ হলো না, এখানে মাইনাস সাইন আছে। আর c এর সহগ 3 ছিল, c যেহেতু বিক্রিয়াজাত পদার্থ,
তাই তাকে 3 দিয়ে ভাগ করা হয়। এখন এই রেটটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল, সেম হয়ে গেল, অর্থাৎ এটাও যেমন বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার, এই গোটাটা মিলে বিক্রিয়া হার, এটা গোটাটা মিলে বিক্রিয়া হার। শুধু ডেল বি বাই ডেল টি না, শুধু ডেল বি বাই ডেল টিটা হলো বি এর গাঢ়ত্ব হ্রাসের হার, শুধু ডেল সি বাই ডেল টিটা হলো সি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার, কিন্তু 1/3 ডেল সি বাই ডেল টিটা হলো রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার হার। একইভাবে 1/2 ডেল বি বাই ডেল টিটা হলো বিক্রিয়ার হার। তাহলে আমরা যে রিঅ্যাকশন, যেখানে কোনো স্টয়কিওমেট্রি গুলো সব সমান, সেখানে ক্ষেত্রে কিভাবে লিখি, বিক্রিয়া হার উপস্থাপন করি, আর যেখানে স্টয়কিওমেট্রি গুলো আলাদা, সেখানে কিভাবে বিক্রিয়া হার লেখা হয়, উপস্থাপন করা হয়, সেটা আমরা দেখলাম। এবারে দেখো, বিক্রিয়া হার আবার দু রকমের আছে। টাইপস অফ রিঅ্যাকশন রেট। একটা হচ্ছে অ্যাভারেজ, গড়, আর একটা হলো ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক। যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, সেটা 5 মিনিট, 10 মিনিট কি 30 মিনিট, 1 ঘন্টা, গাঢ়ত্বের কতটা পরিবর্তন হচ্ছে বিক্রিয়কের বা বিক্রিয়াজাত পদার্থের হিসাব করব এবং তাদের রেশিও নেব, তখন সেটা হবে অ্যাভারেজ। অ্যাভারেজটা হচ্ছে চেঞ্জ, অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট equals to change in concentration of R or P by specified interval of time। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান, এই দুটো রেশিও হচ্ছে অ্যাভারেজ রেট। অর্থাৎ আমরা যে গ্রাফ করেছিলাম, দেখো এটা ছিল রিঅ্যাকট্যান্টের গ্রাফ, এটা টাইমের অ্যাক্সিস, এটা কনসেন্ট্রেশনের অ্যাক্সিস। এখন আমি এখানে একটা টাইম ধরে নিচ্ছি, ধরো এটা T1। তাহলে এই T1 এ যে কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্টের, এটা হচ্ছে R1। আর একটা টাইম ধরে নিলাম এখানে T2। এই T2 তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে R2। তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ রেট হচ্ছে R2 মাইনাস R1 বাই T2 মাইনাস T1। এটা কি আমরা লিখলাম ডেল আর বাই ডেল। যেহেতু এটা মাইনাস, এই জন্য এখানে ডিফারেন্সটা নেগেটিভ হওয়ার জন্য ওখানে মাইনাস দেওয়া। তার মানে দেখো, এইখান থেকে এই T1 সময় থেকে T2 সময়, এই সময়টুকুতে আমরা বিক্রিয়ার হার পেলাম 8। অর্থাৎ এখানে যা বিক্রিয়ার হার, এখানেও তাই বিক্রিয়ার হার, মাঝখানে যে কোনো পয়েন্টে একই বিক্রিয়া হার, কিন্তু এটা সঠিক নয়। কারণ এই যে গাঢ়ত্বের মানে লেখচিত্র দেখ, এটা তো এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে গাঢ়ত্বটা, তার ফলে রেটটাও চেঞ্জ হয়ে যাবে কন্টিনিউয়াসলি। কিন্তু এখানে আমরা যেটা অ্যাভারেজ ধরে নিচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত সময়ের ব্যবধানে বিক্রিয়ার হারটা একটাই, কিন্তু প্রতি মুহূর্তে, বাস্তবে প্রতি মুহূর্তে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যায়। সেই জন্য অ্যাভারেজ রেট, it does not express বা represent, it does not represent the actual rate
rate of reaction. এটা বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না, এটা একটা গড়। যেমন আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের একটা স্পিড আছে, আমরা বলি 60 মাইলস পার আওয়ারে যাচ্ছি, কিন্তু যখন আমরা জার্নি করি স্পিডোমিটার যেটা, সেটা দেখবে কখনো 25-এ নেমে যাচ্ছে, কখনো 40-এ, কখনো 60-এ, এইভাবে উঠছে। কন্টিনিউয়াস 60-তে কাঁটাটা থাকে কি থাকে না, কখনো কমছে কখনো বাড়ছে। কিন্তু আমি 1 ঘন্টা জার্নি করার পর দেখলাম আমি মোট 60 মাইল গেছি, তাহলে আমার বেগ হয়ে গেল 60 মাইলস পার আওয়ার। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কি আমি ঘন্টায় 60 মাইল স্পিডে গেছি? যাইনি। কখনো 20 মাইলস পার আওয়ারে গেছি, কখনো 40-এ গেছি। সেই রকম বিক্রিয়ার হার এখানে অ্যাভারেজ যেটা, সেটা এরকম। এইখানে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা রেট আছে, কিন্তু গড় করে আমরা যেটা পেলাম এই ডেল আর বাই ডেল্টা টি। এখন প্রত্যেকটা মুহূর্তের সঠিক বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের ইনস্ট্যান্টেনিয়াসে যেতে হবে, তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানেই আমাকে সময়ের ব্যবধান খুব কমাতে হবে। এই যে T2 মাইনাস T1টা আমাদেরকে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র করতে হবে, অর্থাৎ ডেলটির মানটা ইনফাইনাইটেসিমালি স্মল বা টেন্ডস টু 0 করতে হবে। যদি সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে গাঢ়ত্বের পরিবর্তন সেটাও খুব ক্ষুদ্র হয়ে যাবে, সেটাও ইনফাইনাইটেসিমালি স্মল হয়ে যাবে। তখনই আমরা যে কোনো একটা মুহূর্তের প্রকৃত বিক্রিয়া হার পেয়ে যাব, ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়ালস টু, এখানে ইনফাইনাইটেসিমালি স্মল ইন্টারভাল অফ টাইম, আর এখানেও ইনফাইনাইটেসিমালি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ আর। তার মানে সেক্ষেত্রে আমরা এটাই লিখতে পারবো মাইনাস লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল আর বাই ডেল টি। এটা সমান হয়ে যাবে মাইনাস ডি আর বাই ডিটি। স্মল ডিটা প্রকাশ করছে যে চেঞ্জটা খুব ক্ষুদ্র, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন যেটা হয়েছে খুব ক্ষুদ্র, সময়ের পরিবর্তন যেটা হয়েছে খুব ক্ষুদ্র। আর আমরা যদি প্রোডাক্ট দিয়ে লিখি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 del p by del t সমান d of p by dt। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। তাহলে লেখচিত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস কি করে পাবো? লেখচিত্র আমরা এইভাবে পাবো, দেখো আমরা যে কোনো একটা জায়গাতে ধরে নিচ্ছি, ধরো এই জায়গাটা, এইখানটায় কত রেট আমরা বের করব। তাহলে এইখানে আমাকে একটা স্পর্শক টানতে হবে। স্পর্শকটা আমি যদি বাড়িয়ে দিই, এটা এক্স আর ওয়াই অক্ষকে এইভাবে ছেদ করবে। এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা বি। তাহলে এই পয়েন্টের বিক্রিয়া হার আমরা স্লোপ থেকে পাবো। স্লোপ instantaneous rate equals to slope minus slope equals to minus del r by del t equals to OA by OB, right? স্লোপ হচ্ছে বিক্রিয়া, যে কোনো একটা মুহূর্তের বিক্রিয়া হার এইভাবে আমাদের নির্ণয় করতে। এটা বিক্রিয়কের গ্রাফ থেকে হলো, বিক্রিয়াজাত পদার্থ হলে এরকম হবে, সেখানেও আমরা যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট করে করতে পারব।
এই হারটাই ইনস্ট্যান্টেনিয়াস রেটটাই কিন্তু কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করছে। তো তাহলে মূল ফর্মুলা একই, কনসেন্ট্রেশন চেঞ্জকে টাইম ইন্টারভ্যাল দিয়ে ভাগ করতে হচ্ছে। অ্যাভারেজের ক্ষেত্রে টাইম ইন্টারভ্যালটা একটু বড় হচ্ছে, আর ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে খুব ক্ষুদ্র হচ্ছে। তাহলে আমরা ইন জেনারেল আমরা যদি একটা বিক্রিয়া ধরে নিই এ প্লাস বি থেকে সি প্লাস ডি, তাহলে এর ক্ষেত্রে অ্যাভারেজ রেট RAV equals to minus 1 by A del A by del T সমান minus 1 by B del B by del T সমান 1 by C del C by del T সমান 1 by D del D by del T। এটা পাচ্ছি অ্যাভারেজ। আর ইনস্ট্যান্টেনিয়াস রেট RINST যদি করি ইকুয়ালস টু হবে মাইনাস 1 বাই A dA বাই DT সমান মাইনাস 1 বাই B dB বাই DT সমান 1 বাই C DC বাই DT সমান 1 বাই D DD বাই DT। এটা হলো এদের উপস্থাপনা। তাহলে যদি বলা হয় অ্যাভারেজ বিক্রিয়া, গড় বিক্রিয়া হার কি বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে? করে না। কেন করে না? ব্যাখ্যাটা বললাম যে বিক্রিয়ার হার প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, কিন্তু যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান নিচ্ছি তখন সেই সময়ের ব্যবধানে সব জায়গাতেই সব মুহূর্তেই বিক্রিয়ার হার একই হচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। আচ্ছা, এখন এটার উপর কিছু প্রবলেম আছে, আমি করাবো। ইউনিটটা কি হবে? ইউনিট অফ রিঅ্যাকশন রেট। ইউনিট অফ রিঅ্যাকশন রেটটা হলো এমনি রেট, সে অ্যাভারেজ হোক আর ইনস্ট্যান্টেনিয়াস হোক একই জিনিস, সেটা হলো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম ইন্টারভাল। তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে সেটা একটা কনসেন্ট্রেশন, তাহলে উপরে থাকবে ইউনিট অফ কনসেন্ট্রেশন আর নিচে থাকবে ইউনিট অফ টাইম। ইউনিট অফ কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার আর টাইমের হচ্ছে সেকেন্ড, তাহলে ইউনিটটা দাঁড়াচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হলো বিক্রিয়া হারের একক। এখন যদি গ্যাসীয় বিক্রিয়া হয়, ফর গ্যাসিয়াস রিঅ্যাকশন, সেখানে মোল পার লিটার ছাড়াও চাপ অ্যাটমসফিয়ার দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ইউনিট অফ রেট ইকুয়ালস টু আমরা লিখতে পারি অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। এবারে এর সঙ্গে আমাদের একটা অঙ্ক করতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। নিউমেরিক্যাল প্রবলেমস, গাণিতিক উদাহরণ। দেখো, অ্যামোনিয়া and O2 react at high temperature as 4NH3 plus 5O2 4NO plus 6H2. In an experiment
rate of formation of NO is 3.6 into 10 to the power minus 3 mole liter inverse second inverse. Calculate number 1, rate of disappearance of NH3. 2 number, rate of formation of O2 আর 3 নম্বর rate of reaction. তাহলে এখানে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের একটা বিক্রিয়া দেওয়া হয়েছে ব্যালেন্স করে। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে নাইট্রিক অক্সাইডের রেট অফ ফরমেশন হচ্ছে 3.6 into 10 to the power minus 3 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে বের করতে হবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NH3, অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার হার, গাঢ়ত্ব হ্রাসের হার, রেট অফ ফরমেশন অফ O2, অক্সিজেনের উৎপন্ন হওয়ার হার, আর রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার। এটা আমাদের বের করতে হবে। তো তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখি। দেখো, রেট অফ ফরমেশন অফ NO দেওয়া আছে, এটা দেওয়া আছে। তার মানে ডেল্টা NO বাই ডেল্টা T সমান দেওয়া আছে 3.6 into 10 to the power minus 3 মোল লিটার ইনভার্স সেকেন্ড। এবার বিক্রিয়াটা থেকে আমরা কি পাই? বিক্রিয়াটা থেকে রেট অফ রিঅ্যাকশন, আচ্ছা এটা হলো রেট অফ ফরমেশন অফ NO, এটা রেট অফ ফরমেশন এখানে ফরমেশন অফ O2 নয়, এটা H2, কারেকশন করে নেবেন। রেট অফ ফরমেশন অফ H2 ডান দিকে আছে, প্রোডাক্ট। আচ্ছা, রেট অফ ফরমেশন অফ H2 হচ্ছে ডেল H2O by delta T, আর রেট অফ disappearance of NH3 হলো মাইনাস ডেল NH3 by del T, আর রেট অফ রিঅ্যাকশনটা আমরা কি লিখবো? দেখো, রেট অফ রিঅ্যাকশন R equals to minus 1/4 del NH3 by del T equals to minus 1/5 del O2 by del T সমান 1/4 del NO by del T equals to 1/6 del H2O by del T। আমরা বিক্রিয়া হার যেভাবে উপস্থাপন করছি সেই অনুযায়ী এটা হলো। এখন দেওয়া আছে কোনটা? ডেল NO by del T, এটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের এইগুলো বের করতে হবে। Therefore, rate of reaction
আর সমান আমি লিখতে পারি 1/4 ডেল NO বাই ডেল টি সমান 1/4 ইন্টু যেটা দেওয়া আছে 3.6 ইন্টু 10 টু the power -3 মোল পার লিটার পার সেকেন্ড। এটা কাটাকাটি করলে 0.9 ইন্টু 10 টু the power -3 মোল পার লিটার পার সেকেন্ড, বা 9 ইন্টু 9.0 ইন্টু 10 টু the power -4 মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে রেট অফ ফর্মেশন অফ H2O, এই দুটোর মধ্যে সম্পর্ক দেখো। রেট অফ রিয়াকশন বা এখান থেকেও করতে পারি, রেট অফ রিয়াকশন ইকুয়ালস টু 1/6 del H2O by del T, therefore del H2O by del T সমান 6 into rate of reaction, সমান 6 into 9 into 10 to the -4। একবারে করে দিচ্ছি, 54 into 10 to the power -4 হয়, তাহলে 5.4 into 10 to the power -3 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে রেট অফ রিয়াকশন হয়ে গেল, রেট অফ ফর্মেশন হয়ে গেছে, আর এটা বাকি আছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ NH3। তার মানে শুধু এইটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা করব, দেখো রেট অফ রিয়াকশন ইকুয়ালস টু R ইকুয়ালস টু -1/4 এটা। এবার রেট অফ রিয়াকশন তো দেওয়া আছে, এটা 9 ইন্টু or 9.0 into 10 to the -4 equals to 1/4 into minus del of NH3 by del T। তাহলে বের করতে হবে মাইনাস del of NH3 by del T, এটা হলো অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার হার সমান 4 into 9.0 into 10 to the -4 সমান 36 হয়। 3.6 করে দিচ্ছে, আর এটাকে 10 to the -3 করে দিচ্ছি মোল পার লিটার পার সেকেন্ড। তিনটে আনসার আমরা পেয়ে গেলাম। এখান থেকে এরকম কিছু প্রবলেম দেওয়া হয়। তাহলে একটা জিনিস তোমরা না ভুলে মানে ভুল করে ফেলো, সেটা হচ্ছে দেখো রেট অফ রিয়াকশন হচ্ছে সহগ নিয়ে, আর শুধু অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার শুধু এইটা, সেখানে সহগ থাকছে না। এখানটা যেন গন্ডগোল না হয়ে যায়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট দিনে আবার বাকি টপিক ইনশাআল্লাহ আলোচনা হবে।